আপনারা বসলেন না ভাই, ওই একটা লোক আমাদের এলাকাতে উত্তর দিনাজপুরে মানে আগে সেরেক খুব করতো। কীরকম সেরেক করতো জানেন? যখন গরু কিনে নিয়ে আসতো, যে ভাই আপনাকে মালদাতে করতো কিনা আল্লাহ জানে, জানি না। তো দিনাজপুরে যখন গরু কিনে নিয়ে আসবে তখন ওই নোড় হাত ধুয়ে পায়ে পানি দিবে। তো নোড় হাত ধুয়ে পানি দিয়ে গরুর পাটা ধুয়ে দিবে, মানে এটা সেরেক করে। তাহলে গরুটা নোড়ার মতন শক্ত হইয়া হালে বইবে, হাল টানবে, গরুটা নোড়ার মতন শক্ত হবে, খুব একদম মজবুত। তো পা ধুয়ে দেয়। তো একটা লোক একটা গরু কিনে নিয়ে এসছে, তো এঁড়ে একবারে খুব তাগড়া এঁড়ে। তো এঁড়াটাকে কিনে নিয়ে এসে তখন কয়েছে, এঁড়ে রে তোকে কিন্নু? তখন এঁড়াটা কয়েছে, আমিও শুননু। তখন ওর মালিকটা কয়েছে, খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস। তখন এঁড়াটা কয়েছে, আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু যুবক ভাই আছে, এরাকে যত বুঝাবেন আর এঁড়ার মতন কয়েছে, আর এটাকে কহিস, মানে ওরা বসবে না। বসে না, বাংলা কথা বুঝতে পারেন না, বসে যান, বসে শুনেন। জালসার মজাই আলাদা। আপনি বসে থাকেন, শুনেন, আপনার ওয়াজ ঢুকবে মাথাতে। আর যদি লক করে দাঁড়িয়ে থাকবেন, আপনার ওয়াজ মাথায় ঢুকবে না। আপনি খালি আটাং পাটাং করবেন, কখন উড়ে যাবেন। শয়তান আপনার পাছা দিয়ে খালি চিমটি কাটতে থাকবে, উড়ে যাবেন। আর বসে থাকবেন, শয়তানের বাপু যেতে পারবেন। আপনি ধ্যান দিয়ে বসেন, বড় বড় চোখ করে দেখে থাকেন হজরত আলীর দিকে, কী বলছে হজরত আলী নাকি। তো কথা হচ্ছে ভাই, একটু বসে যান, ভালো করে শোনেন। তো কথা হচ্ছে যে কিয়ামতের দিনটাকে বলে ভাই একটু ভয় করতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন, আরাম পাবেন, শান্তিতে থাকবেন। দুনিয়াটা এটা হচ্ছে আখেরাতের খেতি। এইখানে আপনি আখেরাতের জন্য পুঁজিপাটা সংগ্রহ করতে হবে। এখানে আপনি জান্নাতে যাবেন, পুঁজি এখানে জোগাড় করে নিয়ে যেতে হবে, তাহলে জান্নাতে যাবেন। আর যদি পুঁজি জোগাড় না করেন তো জাহান্নামে যাবেন। তাহলে জোগাড় এখানেই করতে হবে, আপনাকে সব কিছু এখানেই করতে হবে পৃথিবীতে। তো ওই কিয়ামতের দিনটাকে বলে ভয় করতে হবে। ভীষণ দিন, কঠিন দিন, ভয়ঙ্কর দিন। কেমন দিন শুনেন আল্লাহ কি বলছে কোরআন আমাদের। যে আল্লাহ পাক বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দেবে, তো সিংহাতে যখন ফুঁক দেওয়া হবে, তো সিংহাতে যখন ফুঁক দেওয়া হবে, তো সারা পৃথিবীটা একেবারে দলমলিয়ে উঠবে। একইটা ঝটকাতে সারা দুনিয়া দলমলিয়ে যাবে। তারপরে আর একটা ঝটকা আসবে। আল্লাহ বলছেন তাতবাউ ওহাররা দেফাত। তারপরে যখন আর একটা ঝটকা আসবে রে ভাই, ওই ঝটকাটা যখন শুরু হয়ে যাবে, তো ওই ঝটকাটা যখন শুরু হবে তখন একবারে জমিন কাঁপতে লাগবে। তো ওইটা লাগাতার কাঁপতে লাগবে রে ভাই। চলে যাচ্ছে ভূমিকম্প, কাঁপতে 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 জমিনের ভিতরে যত ভারী বোঝা আছে, সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে দেবে। সমস্ত বোঝাগুলো বের হয়ে যাবে, ভূমিকম্পের কারণে সব বের হয়ে যাবে। আল্লাহ অন্য জায়গাতে বললেন কিভাবে বের হবে যখন ভূমিকম্প শুরু হবে। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। ও আখরাজাতিল আরজু আসকালাহা, সমস্ত মানুষকে বের করে দিবে। আর বের করে দেখে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, এরা এই ব্যাপার তাজ্জব ব্যাপার দেখে বলবে কি ব্যাপার হয়ে গেল। এরা সব তাজ্জব হয়ে যাবে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাত, এদের ভিতরটা খালি ধড়ফড় ধড়ফড় করবে আর ভিতরটা দুলদুল করে কাঁপবে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাত আবসারুহা খাসিয়াত, আর এরা ভয়ে এদের নজরটা নিচু হয়ে যাবে, ভয়ে লজ্জিত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, মাথাটা চাটতে পারবে না। গুনাহগার পাপিষ্টি মুজরিম যারা, এরা কিয়ামতের দিন মাথাটা নিচা করে নিবে রে ভাই। আল্লাহ কোন জায়গাতে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সূরা তাহার মধ্যে ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকান, যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে কিয়ামত সংগঠিত হবে। সেদিন যখন সিংহাতে ফুঁক দেওয়া হবে, তো মানুষ যখন কবর থেকে উঠবে, মাটির তল থেকে যখন বের হতে লাগবে রে ভাই,
তখন মানুষের মানে চক্ষুগুলোকে আল্লাহ পাক নীল করে দিবেন, সবুজ করে দিবেন। ও অপরাধীদের চেহারাগুলো পাল্টে যাবে, গুনাহগার পাপিষ্টি মুজরিমের চেহারাগুলো পাল্টে যাবে, আকার আকৃতি পাল্টে যাবে। লোক দেখে চিনতে পারবে লোকটা এই কাজ করেছে পৃথিবীতে, এই লোকটা অপরাধী, এই লোকটা গুনাহগার পাপিষ্টি মুজরিম। মানুষের চেহারা দেখে চিনা যাবে রে ভাই, চেহারা দেখে চিনা যাবে এই লোকটা এই গুনাহ করেছে, এই পাপ করেছে, মানুষ দেখেই চিনে নেবে। তো চেহারাটাকে পাল্টে দেওয়া হবে। তো যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, এমন কঠিন দিন, ভয়ঙ্কর দিন, মানুষ করবে কি রে ভাই? সব করবে কে? যে মানুষ যখন কিয়ামতের মাঠে দৌড় দিয়ে দিবে, যখন টাপাতে শুরু করবে, কতগুলো গর্ভবতী আছে তার গর্ভপাত হয়ে যাবে, কতগুলো মানে দুধ দানকারিনী মানে যতগুলো মা আছে কোলের শিশুকে বলে ভুলে যাবে। কুল্লা জাতে হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাওয়াল্লাহি সাদিন। সেদিন সমস্ত দুধ দানকারিনী মা কোলের শিশুকে বলে ভুলে যাবে, যার গর্ভে বাচ্চা আছে গর্ভপাত হয়ে যাবে। কিন্তু যদি গর্ভপাত হয়ে যায়, পৃথিবীতে যখন গর্ভপাত হয়, যখন সন্তান ভূমিষ্ঠ হয় রে ভাই, যখন ছেলে পিলে হয়, আমরা পুরুষ লোক কিন্তু জানি না কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয় জানেন? আমরা কিন্তু ভাই জানি না। জানেন যে ভাই কতটা ব্যথা হয় জানেন? আমরা জানি না। যারা মায়ের জাত, যারা মহিলা, ওরা জানে কতটা কষ্ট, কতটা ব্যথা হয়। সুবহানাল্লাহ। যখন সন্তান ভূমিষ্ঠর টাইম হয়ে যায় রে ভাই, তো ব্যথাটা যখন শুরু হয়, তো কাটা মুরগার মতন খালি ছটপট করে, লটপট করে, গড়ে করে, কলবল করে, খালি কত সময় হুঁশ থাকে, কত সময় অজ্ঞান হয়ে যায়, কত সময় বেহুশ হয়ে যায়, কত মা মারাও যায়। এত ব্যথা, এত কষ্ট। এমনি মানুষ 40 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারবে রে ভাই। 40% যদি ব্যথা হয় মানুষ মানে সহ্য করে নেবে। 45 যখন হবে তখন মানুষটা অজ্ঞান হয়ে যায়। 45 ডিগ্রি যখন ব্যথা হবে তখন ওই লোকটা অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। যখন 50 হয়ে যাবে লোকটা মারা যাবে। 50 ডিগ্রি ব্যথা হলে বাঁচবে না, তখন কিন্তু লোকটা মারা যায়। 45-এ বেহুশ হয়ে যাবে, 40 কোনো রকম সামলে নেবে, 45 হলে অজ্ঞান হয়ে যাবে, 50 হলে মারা যাবে। কিন্তু যখন কোনো মায়ের বাচ্চা হয় তখন ওদের 56-57 ডিগ্রি ব্যথা হয়। ওর 56-57 পয়েন্ট মানে ওদের ব্যথা হয়ে যায়। কত মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কত মা মারা যায়। আল্লাহ যার ওপরে দয়া করে ও বেঁচে যায়, ও মারা যায় না, অজ্ঞান হওয়ার পরে হুঁশ ফিরে যায়। ভাই কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট। কিন্তু কিয়ামতের দিন, কিয়ামতের দিনের কষ্টটা কত বড় কষ্ট ভাই, যে পৃথিবীতে দুনিয়াতে মানে বাচ্চা হলে গড়াগড়ি করে, লটপট করে, কাটা মুরগার মতন ছটপট করে। কত মা বলে আমার মুখে বিষ এনে দাও, আর ব্যথা সহ্য করতে পারি না গো মা, আমার মুখে বিষ দিয়ে দাও, আমি মারা যাই। কত মহিলা বলে মা গো, ওর মাকে ডাক দে, বলে মা এখন হাসা না দাও, আমার গলাতে লাগিয়ে দাও, আমি দুনিয়া তার বাঁচতে চাই না গো মা। কত ব্যথা হয়, ব্যথা সহ্য করতে পারে না, বলে আচ্ছা লাগিয়ে দিই, জীবনটা দিয়ে দিই, আত্মহত্যা করে দিই, সুসাইড করে দিই। আরো ব্যথা, সন্তান প্রসবের ব্যথা, আর সহ্য করতে পারি না গো মা। কিন্তু কিয়ামতের দিনের ব্যথাটা কত হবে রে ভাই, কিয়ামতের দিনের যন্ত্রণাটা কত যন্ত্রণা হবে। বাচ্চা প্রসব হয়ে যাবে, মা ঘুরেও তাকাবে না, মা দেখবে না আমার ছেলে হলো না মেয়ে হলো, আমার সাপ হলো না ব্যাং হলো, আমার পেট থেকে কি হলো, মা ঘুরে তাকাবে না। ছেলে ভূমিষ্ঠ হয় এক, মার দিকে দেখবে না রে ভাই, আমার মা কালো না ধলো, আমার মা বয়স্ক না চ্যাংড়া, আমার মা কেমন, মা ঘুরে তাকাবে না, ছেলে ঘুরে তাকাবে না, কেউ কারোর দিকে দেখবে না, খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। সবাই বলে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, কারোর দিকে কেউ দেখবে না। এমন একটা খতরনাক দিন, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন, এত কঠিন দিন। সেই দিনটাকে বলে আপনারা ভুলে আছেন, নমাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ করেন না, যাকাত দেন না,
তসবিহ জিকির নাই, সব সময় গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। ভাইরে আমার, মোবাইল আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। মোবাইল হচ্ছে আপনার মিথ্যা কথার মেশিন, মোবাইল হচ্ছে আপনার সবচাইতে খতরনাক জিনিস। মোবাইল থেকে বেঁচে থাকেন ভাইরা আমার, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমাকে অধিক পরিমাণে ডাকো, তোমরা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকিও না। তো কিয়ামতের দিনটা ভাই কঠিন দিন। কেমন দিন জানেন? মানুষের ভিতির সুখিয়া, কলজা, ফুলকা, ফেপড়া, মোচা সব সুখিয়া এখন বর্তমানে আছেন। এখন খুব জোর ধাক্কা মারেন করেন তো, বাজছে কলজাটা, বাজছে জি ভাই, খুব জোর ঝিড়ে বাজছে, বাজবে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস? ওয়া মা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে পঙ্গপালের নাই, দিশাহারা হয়ে পাগল পারা হয়ে যাবে, সেদিন মানুষের কলজাটা ঠকঠক করে বাজবে, ঠকঠক করেনি। যখন দালান ঘরে আপনি কপারটা লাগাবেন, তো কপারটা লাগাবেন, চকাটা ঠুকে ঠক করে আওয়াজ করবে, খুলবেন তো জোর করে ঠক করে আওয়াজ করবে। কপারটা বাজে কিনা ভাই, চকাটা লাগলে আঘাত করে কিনা, আওয়াজ করে কিনা, ঠক ঠক করে আওয়াজ করে না? হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন। আর যদি ওই মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে দিলেন, অজ করতে ভাই ভালো লাগবে না, বুঝতে পারছেন? একটু হ্যাঁ করবেন, বুঝতে পারছেন কিনা? এই খ্যাপা যে কতদিন থেকে নিন পাড়েনি, নিন পেড়াবো ধুম হয়ে গেল। দুনিয়াতে বিহা মারছে, ও খ্যাপা সুইদা নিন পারছে। ওই আমাদের এলাকার একটা মুলবি করেছি, খ্যাপা মুলবি, ও করেছি কি মাধ্যমিকের পরীক্ষা, এটা বোর্ডের পরীক্ষা, আর ও খ্যাপা পরীক্ষা দিতে যা করেছে কি, পরীক্ষার ওকে কাগজ দিয়েছে, লিখতে হবে পরীক্ষাতে, ও খ্যাপা ওই বেঞ্চে সুইতে নিন চলে গেছে, নিন পারছে। এবার তখন সবাই লেখে টেখে কোশ্চিন জমা হয়ে গেছে। এই খ্যাপার যখন কোশ্চিন লিখতেছে তো কিচ্ছু লেখেনি, বিসমিল্লাহ কয়েও লেখেনি, কিছুই লেখেনি। তখন ওই যে কোশ্চিনটা নিচ্ছে, ও নিচে ওর নামটা লিখে দেয়, ওই করেছে, মানে বলে দিয়েছে যে ঘুম পাড়ছিল, লিখে দিয়েছে ও ঘুমাচ্ছিল। যতদিন মাধ্যমিক পরীক্ষা দেখে সব দিতে লিখে দিয়েছে ঘুমাচ্ছিল, আর রোজই খ্যাপা নিন পারছে। এবার বোর্ড থেকে কি করেছে দেখছে, এই খ্যাপাকে যদি ফেল করি তো ফের আর বছর ফের নিন পারবে, একে কোনো রকম নিচকের নাম্বার দিয়ে পাস করে দিয়ে ঠেলে গুঁজে যা, খ্যাপাকে পাস করে দেয়। তো কথা হয়েছে যে জালসা চলছে, মানুষ শুনছে ধ্যান দিয়া, একটু মন দিয়া জালসা শুনবেন, ধ্যান দিয়া জালসা শুনবেন, তাহলে তো কাজ হবে। আর মন দিয়ে জালসা না শুনলে হবে? একটা খ্যাপা জালসা শুনতে এসছে, জালসা শুনছে আর কান কেন করে খাড়ো করে দেখে, একবারে উকাশ করে দেখে, আর খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনছে, আর বক্তার দিকে বড় বড় চোখ করে দেখা আছে, দেখছে। এ মুলবি ওয়াজ শুরু করেছে, ভাই আমার মুলবি ওয়াজ শুরু করেছে। এটা আপনাকে আমি মানে এটা শোনাচ্ছি, এর মধ্যে কিছু জ্ঞান আছে, তো ওই জন্য আপনাকে শোনাচ্ছি। গল্পটাও মজা আর এটা শুনতে ভালো লাগবে। তো লোকটা জালসা শুনে দেখে খ্যাপা মানুষ শুনতে যায়, তখন করেছে কি শুনছে। তো তখন বলছে, ভাই আমার, তোমরা আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করিও না। আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করতে হয় না, পেচ্ছাপটা ছিটবে রে ভাই, ছিটবে না। ঘাসের উপরে পেচ্ছাপ করিও না, না তো এমন করে মানে ঘাসে ছিটেবে, আপনার চাঁদির ওপর দিয়ে ফুহুরা যাবে, যাবে না। ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না, ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করলে ভাই ছিটবে, আপনার গোটা গতর ভিজে যাবে। ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিয়েন না। এবার কি করেছেন বলছে, তোমরা কাঁচা গোবরে পেচ্ছাপ করিও না। গোবর হলো জিনের খাদ্য, গোবরে পেচ্ছাপ করতে হয় না। যদি 2-4 দিন করে দেখেন তারপরে লাল জ্বর হবে, বুঝে নেবেন ঠালাটা, দেখিয়েন টেস্ট করে। আর পেচ্ছাপ কোথায় করতে হয় না, গাঁড়াতে, মানে গর্তে, এন্দুরের গাঁড়া, কাঁকড়ার গাঁড়া, গাঁড়ায় পেচ্ছাপ করিয়েন না। ওর মধ্যে জিনেরা বসবাস করে, আর না হলে ওর মধ্যে সাপ থাকতে পারে। যখন ওই গাঁড়ায় পেচ্ছাপ করবেন সাপ দিবে, শেষ হয়নি। তো আল্লাহর নবী যে নিষেধ করেছে যে ভাইগুলা ভালো জিনিস না খারাপ জিনিস,
গাঢ়ায় পেশাব করতে হবে জান, যদি সাপ থাকে ওটা জিনেরাও থাকতে পারে, থাকতে পারে। আমি কেন গাঢ়াতে কেন পেশাব করেন? দুনিয়াতে জায়গা নাই, গাঢ়াতে মুক্তি মরবে লেগে নাকি? এবার বলেছেন তোমরা কয়লার ওপরে পেচ্ছাব করিও না, কয়লাটা হলো জিনের খাদ্য। তোমরা হাড্ডির ওপরে পেচ্ছাব করিও না, গরুর হাড্ডি, কোনো হাড্ডি, বকরির হাড্ডি, হাড্ডিতে পেচ্ছাব করিও না, হাড্ডিটা হলো জিনের খাদ্য। তাইলে তোমরা পেচ্ছাব কোনটা করবে? মানে পানিতে পেচ্ছাব করিও না, পানিতে পেচ্ছাব করতে হয় না। কত খেপা মাথায় পানি ঢালছে, আস্তে আস্তে মিসিং স্টার্ট করে দেয়, কুণ্ঠে যাবে দূরেও। এরকম খেপা দুনিয়াতে আসে জি ভাই? নাই। কেউ পোখরে গা ধুইছে, কুণ্ঠেও যাবে, পোখরে পায়খানাও করে দিলেও পেশাবও করছে, গাও ধুইছে, পেশাব হয়েছে। পোখরে পেশাব করিয়ে না, পানিতে হেলতে হেলতে পেশাব করিয়েন না, গোসলখানাতে পেশাব করিয়েন না, পানি ঢালতে ঢালতে পেশাব করিয়েন না, এটা নিষেধ আছে ভাই। তো বলছে মৌলভী সাহেব পেশাব করবে কোনঠে? নরম মাটির ওপরে পেশাব করিও, বালুতে পেশাব করতে হবে। ই খেপা করেছে কি জালসা শুনে বাড়ি গেছে ভাই, বাড়ি যায় একটা সিমেন্টের বস্তার মানে ব্যাগ সিলিয়ে লেছে বড় করে, আধমন ছপ্পা সারি বালু ভরে লেছে ব্যাগে, আর ঘাড়ে লটকে নিয়ে যেছে। যেখানে পেশাব করা লাগছে এক খাবল বালু বাহির করে ফেলে ঠে দিচ্ছে, দেখ কাহিনা দেখ ঘুচ্চু বানাইছে দিয়া, তখন ওখানে পেশাব করছে। এবার ওরকম করে করে পেশাব করছে, বালু ঢুয়েলে বেড়েছে। তো ফের আপনার ভাদুতে লদা পড়াতে জালসা, তাকে বলছে হ্যাঁ জি ভাই উত্তর দিনাজপুর থেকে হজরত আলী আসছে জালসা করতে, তো চলো সিনা আসি গে। যাবো না? বলছে কেনে যাবে না যে ভাই? বলছে যাবো না। বলছে কেনে? বলছে একদিন জালসা শুনতে গেছি আপনার এদিকে দিয়া এই কারবনা ভাতার মারি, হ্যাঁ দিয়া কইছে জালসা শুনতে গেছি, দিয়া উঠে করে মুলবি বোঝা চাপিয়ে দেখে বালু ঢেউ ওড় পাই না, ফের আজ হজরত আলীর জালসা শুনতে যাবো, ও কোন বোঝা ফের চাপিয়ে দিবে, তখন আর মানে হিলাইতে পারবো না। তখন মুলবি কি কয়েছে তুমি বালু ঢুয়ে নিয়ে বেড়াই আধ পাশারি কয়েছে যে ভাই যখন পেচ্ছাবের দরকার হবে তুমি নরম মাটি দেখে পেচ্ছাব করিও, বা ওরকম সাবধান সতর্ক হিসাবে পেচ্ছাব করিও। ওই পায়খানার কিনার হাতে করবা, কান হাতে সাইড কেটে দিবে, একদম এক ফোঁটা কোনো দিকে যাবে না, চলে এবার যদি ফের ওই পেশাবের ওপরে পেশাব করবেন তো ওই ম্যাগ ফুটানো গড় গড় করে আপনার চাঁদির ওপর দা পুরা চটবে। পেশাব করতে করতে মানুষের শিক্ষা হয়ে যায়, আস্তে আস্তে বড়ো হয়েছে কিনা নাকি? তো এইভাবে পেশাব করতে, তো খ্যাপাকে কি কয়েছে তুই বালু ঢেলে নিয়ে বেড়া, কিন্তু আসলেও প্যাটের খ্যাপা, ও তখন ব্যাগ সিলিয়া বালু ঢুয়ে নিয়ে বেড়েছে। তো ওইরকম আপনারা ফের ওই বালু ঢুয়ে নিয়ে বেড়ায় না, ওই কথাটা আপনারা বলি না বালু ঢুতে, বুঝতে পারলেন? তো জালসাটা মন দিয়ে শুনেন, তাহলে আপনাকে ভালো লাগবে নাকি? মুড়ি গেলা ঝুঁকাবেন, হ্যাঁ হু করবেন, তাহলে ভালো লাগবে করতে নাকি? আচ্ছা, এবার একটা মাইয়া লোকের কথা শুনে না, তো ফের ওরা কহবে যে মানে মেয়ে ছেলের একটা কথা শুনেলেন, মানে মাইয়া ছেলে ওরা একটু মোটা হুঁস বেশি থাকে, বুঝলেন? ওর হুঁসটা সব দিনই মোটা, ওনার মেয়ে ছেলে। এলে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মানে ওর গার্জেন না হলে বিয়ে হবে না। কেন হবে না? বেটা ছেলের গার্জেন লাগবে না, কিন্তু মেয়ে ছেলে একটা গার্জেন লাগবে, কেন ও তো হুঁস মোটা। হ্যাঁ, এই জন্য বিয়ে করে ছেলে সার স্ত্রীকে কইছে মানে বেসর ঘর দিয়েছে সোহাগ রাত, তো ফুলসজ্জার রাত্রি সেদিন সোহাগ রাত, তো ইও পেটের খ্যাপা, ও পেটের খেপি, মানে ইও বুঝে না কথা, ও বুঝে না। তো ইয়াকে যখন বেসর ঘর দিয়েছে তো দুনিয়া তার গল্প ঢুঁড়া পায়নি, যাহারে আইস তো তোকে বিয়ে করে লেটু, তো আইস থেকে তোর আমি কে হইনু কত, তো আর স্ত্রীটাকে আমি জানি না জি, আমি জানি না, কহা পাগলি কেটা হইনু কহা, কহব কহা মামু হইলে না, কত পাগলি উঠে ওকে 10,000 টাকা লগদ মোহর দিয়ে বিয়ে করে লেছে, মামু হইলে না, এগুলো মোটা হুঁস লয়। তো ওইরকম হচ্ছে কথা যে ভাই ওরা জালসা শুনতে গেছে একটা মহিলা, আর জালসা শুনতে যা কি করেছে জানেন? মহিলা জালসা শুনতে যায়, মৌলভী সাহেব ওয়াজ করছে, তো ওয়াজ যে করছে নসিহত করছে, তো বলছে মায়েরা আমার, বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার ছাতা। লোক পালাইতে লেগেছিল আর লোকটি কমে গেছিল, এখন দেখেন টাটিহা খাড়িয়ে গেছে, যত্রি বসে যত খাড়িয়ে আছে। তো লোক চাইছে একটু মজার ওয়াজ, হজরত আলী করবে কি কহেন? কিছু লোক বলছে হজরত আলী হাসাইছে কেন? একটা লোক ওই ফোন লাগিয়ে দেখছে দিয়ে বলছে আপনি হাসাইছেন কেনে, মানে কয়েকটা কথা কাটাকাটি রাগারাগি হয়ে গেছে, তো আমি মোবাইল তখন আগে ফোনে রাগ করে কইছে হারে বোকার বাটা, ওরা শুনতে চাইছে, তো আমি কি করব? ওই কথাটাকে গ্রুপে ছাড়তে লেগেছে, ওর খেলছে, তাহলে গ্রুপে ছেড়ে তাহলে হজরতে গেলে আর কেউ ডাকবে না। তো গ্রুপে ছেড়ে যদি আল্লাহ চাহে তো মানুষের ক্ষতি করতে পারবে যে ভাই?
পারবে? আমি ওকে বলছি যে আমি যে 2-3 ঘন্টা ওয়াজ করি, তার মধ্যে 10-15 মিনিট বা 20 মিনিট হাসাই, 10-15 মিনিট মানুষকে হাসিয়ে খুশি করে তারপরে ওয়াজ করি, কোরআন হাদিসের কথা বলবো, লোক শুনবে। তো ও বলছে কেন হাসাবেন? ওটা হাসাবো না তো লোক জালসা শুনবে? তুমি ইচ্ছেকার খালি কোরআন আর হাদিস বলো তো তোমার লোক যদি শুনে, খালি বুখারী মুসলিম থেকে ওয়াজ করার লোকটিকে বসাও তো দেখি তোমার ক্ষমতা কথা নিয়েছে, বুঝবে না? তো ও গ্রুপে গ্রুপে ছাড়ছে আর ভাইরাল করছে কথাটা, ওই যে মোকার বাটাকে হয়েছে তার লিগে। তো যাক, কথা হচ্ছে ভাই আপনারা মনে কিছু নেবেন না, বসেন শুনেন। আপনারাকে আমি শুনাইতে এসেছি, কোরআন হাদিসের কথা শোনাবো। তার মধ্যে একটু এই যে কথাটা বললাম, এর মধ্যে জ্ঞান নাই? জ্ঞানের কথা আছে কিনা? আপনি হাড্ডিতে পেশাব করবেন, ঠকঠকে মাটিতে পেশাব করবেন, বালুতে পেশাব করবেন, এরকম না। তো আপনারাকে বললাম একটু আগে যান। মুসলমান সবাই ভাই ভাই, আপনি সুখে থাকবেন, আপনার ভাই যদি দুঃখে থাকে তো আপনাকে ভালো লাগবে? তো মুসলমান সবাই ভাই। আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারছে, আমাদের ভিতরটা শান্তিতে আছে? কলজাটা ডহিছে, মানে ভিতরে একটা ব্যথা আছে, আমার মুসলমান ভাই মারা যাচ্ছে নাকি? তো ওইরকম মুসলমান সবাই ভাই ভাই। আপনারা বসে আছেন, ভাইয়ের আমার দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না, তা আপনারা একটু চাইপে বসে ভাইয়েরাকে জায়গা দেন, এটা একটা ভালাই করা হবে ভাই। একটু জায়গা দেন তো ভাই, চলে এসেছেন। নারায়ে তাকবীর! উঠে যান আপনারা, উঠেন তো, একটু দাঁড়ান তো, দাঁড়িয়ে একটু চাপে বসেন না ভাই, দাঁড়ান, উঠেন, উঠেন না জি, উঠে যাবেন, উঠে একটু চাপে বসেন না, একটু চাপে বসেন, আসেন জায়গা বসেন। ছোট জায়গা আপনারা জায়গা করেছেন, ছোটার হজরত আলীকে ডেকে এনেছেন, আপনারা চেপে বসেন না, জায়গা দেন, ফাঁকা জায়গা। আসেন চেপে আসেন ভাই, চলে আসেন, আসেন চেপে আসেন। কেন কোর্ট মিস কেন করছেন জি? হ্যাঁ বল না, পালাইছেন কেন? চাপে বসেন, চাপে বসেন, আসেন বসেন। ওরাকে জায়গা দেন না যে ভাই, একটু আগে জায়গা দেন ভাই, জায়গা জুটাইতে পারবেন না আপনারা, বুঝতে পারছেন? একটু চেপে বসে, এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা এসে একটু বসেন, এসে একটু আগে যান, বসে যান ভাই, বসেন। তাহলে ইনশাল্লাহ আপনারাকে শুনেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সবাই ভালো লাগবে, আমাকে বলতে ভালো লাগবে ইনশাল্লাহ। এ পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, এসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? যাদের জন্যে করলা তুমি জাগা জমি ঘর, একবার ভেবে দেখলে না তুমি সবাই তোমার পর বলো, সবাই তোমার পর। ভাই বসে যান, ইনশাল্লাহ আবার ফের চালু করছি। তো হ্যাঁ, আমার নানির কথাটা শুনেলেন, তারপর তখন ওয়াজ শুরু করছি ভাই, বুঝতে পারছেন? তো এক মাইয়া লোক ওয়াজ শুনতে গেছে, তো মুলি সে ওয়াজ করেছে, তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমাকে যখন ডাকবে তখনই সাড়া দিও, যে কাজ হাতে থাকবে কাজটা ফেলে দিও, আর কাজটা ফেলে দিয়া তুমি যাইও, তুমি যেটাই বলবে অর্ডার করবে ওটাই কথা শুনিও। এইবার মহিলাটা ওয়াজ শুনে গেছে, বাড়ি যাওয়ার পরে সকালবেলা করেছি কি হাতে রুটি পাকাছে, চালকালের রুটি, মালদা রুটি, রুটি যখন পাকাতে লেগেছে রে ভাই, ওর স্বামী ওকে ডাক দিছে, রে আর মা, এরে আর মা, কোনটা আছিস রে আর মা? ইয়ার মা রুটি পাকাছিল, রুটিটা খোলাতে ফেলবে কি মুলবি হয়েছে, যেটা যে কাজ হাতে থাকবে কাজটা ফেলেতে দৌড়ায়ও, এই পাগলি করেছি, খোলাতে রুটি ফেলবে কি আখাতে ফেলেতে দৌড়ে দিলেছি, আখাতে রুটিটা ফেলে দৌড়াতে লেগেছে। দৌড়িয়ে যে তখন কি হয়েছে যে ইয়ার বাপ তখন কয়েছে, রে আর মা, মাথাটা খালি টন টন করছে রে, একটু তেল গালা গরম করে রসুন তেলা করে চান্দিখানে দে তো। ইয়ার মা করেছে কি, আরে পাগলির পাগলি, ইয়া খোরা তেলকে গড় গড়ে করে রসুন তেলে করে উতলালছে, আর গড় গড় করে উতলিছে তেলখানিকে কাপড় দিয়ে ধরে নিয়ে যায়, ওর চাঁদিতে এক খোরা তেল গোটাই ঢেলে দিয়েছে। আর যত চাঁদিতে তেল মানে চুল ছিল সবটি চুল পুড়ে অনিহা চাঁদিতে সেটা গেছে, ও আমাকে লাফিয়ে উঠেছে, ও মরে গেল, ও আর বাঁচেছি ভাই, লাফিয়ে উঠে গেছে। তো ওইরকম তোমরা জালসা শুনতে এসে জালসা শুনে যে চুল পুড়ায় না, বুঝতে পারলে? ভালো করে আওয়াজ শোনো, মন দিয়ে শোনো, কথাগুলো ধ্যান দিয়ে শুনবে। নমাজ পড়া, রোজা রাখার, তসবি জিকির করা, ইজ্জতের হেফাজত করা, স্বামীর সেবা করা, এই মায়া লোকের 4টা কাজ, পুরুষ লোকের 2টা কাজ।
আল্লাহর রাসূল বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম। পুরুষ লোক বেটা ছেলের দুটা জিনিসের হেফাজত করতে হবে, কি জানেন? এক নাম্বার আল্লাহ নাই বলেন তোমরা মুখের হেফাজত করো, ফৌজ কথা বলবে না, লোকের গুজব করবে না, গিল্লা করবে না, বদনাম শেখাই দুর্নাম করবে না, তোমরা বেশি কথা বলবে না, তোমরা মুখের হেফাজত করবে এক নাম্বার। দুই নাম্বার জেনাতে লিপ্ত হবে না, লজ্জা স্থানের হেফাজত করবে। এই দুটা কাজ থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম। ভাইরা আমার, দুটা জিনিস থেকে পুরুষ লোক বেঁচে থাকেন। আর মেয়ে ছেলেরাকে বলছি ইয়াদের চারটা কাজ। এক নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে, রমজান মাসের রোজাটি ঠিকভাবে রাখতে হবে। 3 নম্বরে স্বামীর সেবা মনোযোগ দিয়ে করতে হবে। 4 নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, জেনাতে লিপ্ত হতে হবে না, মানে খারাপ কাজ কুকর্ম করতে হবে না। এই 4টা কাজ করলে মানে মহিলার জান্নাত খোলা থাকবে। যে জান্নাতের যে গেট দিয়ে যাওয়ার ইচ্ছা ওটা দিয়ে চলে যাবে, আল্লাহ জান্নাতের গেট খুলে দিবে রে ভাই ওই মহিলার জন্য। তো ভাই আমার শুনেলেন যে কিয়ামতের দিন মানুষ কত ডরাবে, কত ভয় হবে, যে কলজা ফুলকা মোচাগুলো শুকিয়ে সব ভেতরে যেরকম কপাটগুলো চকাটে লাগে তো ঠক করে আওয়াজ করে, ঠক ঠক করে আওয়াজ করে বাজে, ওইরকম কিয়ামতের দিন মানুষের কুলজা ফুলকা ভিতরে বাজবে রে ভাই। পাঞ্জরকার মানুষ শুনতে পাবে যে বাজছে, ভয়ে মানুষের যে সুখী আড়কাপ, ভিতরে রস বলতে কিছু থাকবে না, খালি কলজা ফুলকা মোচাগুলো ভিতরে বাজবে। কত ভয়ঙ্কর দিন জানেন? কিয়ামতের দিনটা কত বিশাল দিন, খতরনাক দিন, কঠিন দিন। কেউ কারোর দিক থেকে কথা বলবে না, কেউ কাউরে চিনার নিবে না, পরিচয় নিবে না, কেউ কাউকে নেকি দিবে না। সেদিন খালি আফসোস, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি আগে জানতাম, বুঝতে পারতাম, পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান মাসে রোজা রাখতাম, সব সময় তোমার তাসবিহ পড়তাম, জিকির করতাম, আল্লাহ তোমাকে ডাকতাম, আল্লাহ একবার দুনিয়াতে পাঠিয়ে দিলে যত তোমার ইবাদত করতে হয় সব করতাম, আল্লাহ দুনিয়াদারি ছেড়ে দিতাম, খালি তোমার ইবাদত বান্দি করতাম। আল্লাহ আল্লাহ দোবারা পেঠে বুঝি ভাই? কোনো মানুষ এসছে দুনিয়াতে দোবারা এসে থেকে এসেও থাকেনি, পাঠাবে না আল্লাহ। একবারই মৌকা, আপনি এখনই মরে যান, আপনার বুদ্ধি শেষ। তো কিয়ামতের দিনটাকে বলে ভাই ভয় করেন। কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে ভাই আমার, আল্লাহ বললেন আমি ইয়াউমায়ান ফাখু ফিস সূরে ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকান। যখন করে কি যে মানে যখন মানুষ কবর থেকে উঠবে, অপরাধীদের, গুনাহগার, পাপিষ্টি, মুজরিমদের চেহারাকে পাল্টে দেওয়া হবে, আকার আকৃতি পাল্টে দেওয়া হবে। মানুষ যখন কিয়ামতের মাঠে জমা হবে, তো জমা যখন হবে রে ভাই, তো জমা যখন হবে তখন কি হবে জানেন? বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষ জমা হবে। হুন্ডা ঠিকাই একরকম হয়ে জমা হবে না, এটা মনে করিয়েন না যে সবাই একটা জমা হয়ে গেলাম, উপায় নাই। কাতার ভাগ হবে, শ্রেণী ভাগ হবে। একটা সারা জীবন নামাজ পড়েছে, আর একটা লোক খালি ঈদের নামাজ বছরে একবার করে পড়েছে, 2টা ঈদে 2 দিন পড়েছে, ওই লোকটাও একটা নামাজি লোকের পাঞ্জরা খাড়িয়ে যাবে। কি কইছেন আপনারা বুঝতে পারছেন? খাড়া হবে যে ভাই, একটা লোক 5 লাখ টাকা খরচ করে হজ করে এসছে, আর একটা লোক পশ্চিম চিনহে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা বসে পানিও লেয় না, ওই লোকটার পাঞ্জরা খাড়া হবে? হবে? একটা মৌলবি 12-14 বছর, 15 বছর, 20 বছর লেখাপড়া করে দাড়ি মোছ পাকিয়ে দিছে, কত কষ্ট করে পরের বাড়ি খাইয়া না খায়া, কত আইনা সিঝা খায়া, কত কষ্ট করে পড়ে, আর এতগালা লেখাপড়া করে আর একটা বোকা গান্ডু মূর্খ মানে ওর সাথে খাড়ো হয়ে ওর সাথে জান্নাতে চলে যাবে, এটা আপনার জ্ঞানে লাগছে? শ্রেণী আল্লাহ ভাগ করে দেবে। তাহাজ্জুদ গুজার নেওয়ালা রাইতে 2টা-2:30 রাইতে উঠেও মসজিদে আল্লাহ আল্লাহ করছে, ওই লোকটা ওয়ার মর্যাদা আর একটা বেনামাজি বেরোজাদার লাখ টাকা ও দিন পারছে বেলা 8টা-9টা ভোর, ওই লোকটা আর ওই লোকটা সমান হবে? এক জায়গায় খাড়ো করবে আল্লাহ? হবে কোনো দিন? হবে না। এবার শুনালেন কিভাবে খাড়া হবে, কেমন কি হবে? আল্লাহ বলছেন আমি বিভিন্ন দলে বিভক্ত করব, শ্রেণীতে বিভক্ত করে আমি কিয়ামতের দিন উঠাবো। একটা দল উঠবে, একটা শ্রেণী ভাগ করে দিব। একটা দল যখন উঠবে ওর চেহারাটা সরের মতন হয়ে যাবে, সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে রে ভাই। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে।
ওই লোকটা পৃথিবীতে সব সময় নাজায়েজ খাদ্য খেত, হারাম খাদ্য যারা খাবে, বেঈমানি করে, শয়তানি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সব সময় নাজায়েজ খানা যারা খাবে, ওই লোকটা কিয়ামতের দিন সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে। একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে কিয়ামতের মাঠে, আর একটা দল জমা হবে। ওই দলটা কেমন হবে? ওই লোকটা বান্দরের মতন হয়ে জমা হবে। ওর একটা দল, একটা শ্রেণী একদিকে বান্দরের মতন হয়ে জমা হবে। ওই লোকটা পৃথিবীতে আর কথা ওকে লাগাতো, কর কথা ওকে লাগিয়া বিবাদ সৃষ্টি করতো। ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করে জমা হবে ভাই। আর একটা দল জমা হবে, গোড় পড়তে পড়তে আসবে, ওর হাত থাকবে না, পা থাকবে না, শুধু বডি থাকবে, পুঙ্গা হয়ে কিয়ামতের কোটে উঠবে। ওই লোকটা পৃথিবীর বুকে যারা পড়োশিকে কষ্ট দেয়, পড়োশিকে দুঃখ দেয়, পড়োশির ওপরে জুলুম করে, পড়োশির সাথে মিল রাখে না। পড়োশি প্রতিবেশী, আপনারা বুঝতে পারছেন তো আমার ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন কি পারেন না বলেন? আমি শেরশাবাদীর বক্তা, বুঝতে পারছেন? আর আমার কাছে একদম মানে যেটা ভাষা বুঝতে পারবেন, আল্লাহ প্রত্যেক ভাষাতে নবী রাসূলকে পাঠালছেন। যে ভাই এটা মনে করিয়েন না যে হযরত আলী ঢ্যাঁড় বাংলাতে ওয়াজ করছে বা শেরশাবাদী ভাষাতে ওয়াজ করছে, এটা মনে করিয়েন না। বিহারে যত ঢ্যাঁড় বাংলা বলবেন অত খুশি, ওরা অত বুঝতে পারছে। আমাদের এখানে কলকাতায় যাবেন তাহলে স্পষ্ট শুদ্ধ বাংলা বলতে হবে নাকি? আর আমাদের এখানে ঢ্যাঁড় বাংলা চলছে, আমরা সবই বুঝতে পারছি। একটা মেয়ে লোক একটা লোকের উপরে কেস করে দিয়েছে, তো কেস করে দিয়েছে তো কোর্টে তখন ওকে টিকটিকিতে চড়াচ্ছে কাঠগড়াতে চড়ার পরে তখন ওই হাকিম পুছ করছে মেয়ে লোকটাকে, এই লোকটা তোমাকে মেরেছিল? তো মেয়ে লোকটা বলছে না মারেনি। তো হাকিম লিখে দিলে যে না মারেনি। তো তোমাকে লোকটা কিছু কহেনি? না কিছু কহেনি। লিখে দিলে না কিছু কহেনি। বলছে লোকটা আসলে নির্দোষ? হ্যাঁ নির্দোষ। ও লিখে দিলে হ্যাঁ লোকটা নির্দোষ। ও তো আর হাকিম ঢাট বাংলা বুঝে না যে রাগে চোটে গুন্ধিরা কইছে নাকি? ওটা আপনারা আমরা বুঝতে পারবো যে রাগে চোটে না মারেনি তার মানে মেরেছিল, না কিছু কহেনি তার মানে কহেছে, হ্যাঁ নির্দোষ তার মানে লোকটা আসলে দোষী। কিন্তু হাকিম তো ঢাট বাংলা বুঝে না। তো ওই লেগে মানে আপনারকে বুঝার সুবিধা, তো আমার ভাষা আপনারা সবই বুঝতে পারছেন, তফাৎ তো কিছু নাই, ডিফারেন্ট তো কিছু নাই। মানে কিছু লোকের সাথে একটু ভাষাতে একটু উল্টা পাল্টা হয়। ওরা কিছু গালা লোক আছে, মানে আমাদের এলাকাতে আছে, ওরা আখাকে চুলহা কহবে, হাত কাঠি হারা কহি, ওরা কহবে দো কাঠি, হারা কহবো উসকাঠি, ওরা কহবে যে আখা খাচ্চোর, হামরা কহবো যে কাঁড়ল, ওরা কহবে যে নেড়া কুদ্দা। একটু ভাষাটা উলট পালট। তো আপনাদের ভাষা আমাদের ভাষা একই ভাষা নাকি? বুঝতে তো অসুবিধা হয় না ভাই? না হচ্ছে বলেন? এবার শুনেন ভাই আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনালেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখ দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, তো পড়োশিকে পড়োশি বলেন, প্রতিবেশীকে পড়োশি বলেন। কোনো প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না। আইলের পাঞ্জরে গাছ লাগে আবার জমিটাকে বরবাদ করিয়েন না। পড়োশিকে কষ্ট দিয়েন না। নিজের ডিহিতে মাটি উঁচা করে আর পানি আড় করে পড়োশিকে ডুবিয়ে মারিয়েন না। পড়োশিকে কষ্ট দিবেন, ওর পানিটা বের হইতে দেন। আপনি এমন করে বাউন্ডারি প্রাচীর তৈরি করলেন, ওর বাড়িতে বাতাস লাগে না, গরিব মানুষটা মরে গেছে, বাতাসে গরমে থাকতে পারে না, এমন করে বাউন্ডারি করলেন, লোকটা হাওয়া বাতাস কিছু পায় না। জুলুম করা হয়েছে পড়োশির ওপরে। পড়োশিকে জুলুম করবে, পড়োশির ওপর অন্যায় করবে, কিয়ামতের দিন পুঙ্গা হয়ে উঠবে, গোড় পাড়তে পারতে উলট পালট করে যাবে। পড়োশির ওপরে জুলুম করিয়েন না ভাই। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা বলো তো, তোমরা তো যুদ্ধের জন্য, জিহাদ করার জন্য তৈরি হয়ে গেছো, তোমরা কি এরকম কোন লোক আছো যে প্রতিবেশীর ওপরে পড়োশির ওপরে জুলুম করেছে? এরকম কোন লোক আছো?
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার পড়োশির উপরে জুলুম করেছি। বলে, কি জুলুম করেছো? বললেন, নবী গো, আজকে আমার পড়োশির ঘরের দেওয়াতে আমি পেশাব করেছি, ভোরের বেলা ওর ঘরের দেওয়াতে পেশাব করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি জিহাদে যাও না, বাড়ি চলে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না, বাড়ি ঘুরে যাও। লটটাকে যুদ্ধে নিয়ে গেল না, বাড়ি পাঠিয়ে দিল। তো ভাইরে আমার, খবরদার আপনি প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, না তো কিয়ামতের দিন পুঙ্গ হয়ে উঠবেন। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে, আর একটা দল আসবে কুঁকড়া হয়ে যাবে, ধনুকের মতন কুজা, আর খালি চিঁচি করবে, ভূত ধরার মতন কাঁপবে, আর জমা হবে কিয়ামতের মাঠে। ওরা একটা দল, একটা শ্রেণী। ওরা কি পাপ করেছে পৃথিবীতে জানেন? যারা সুদ খেবে রে ভাই, সুদখোরেরা ভূত ধরার মতন কোকড়া হয়ে যাবে, আর খালি কাঁপবে, ই করবে, কিয়ামতের মাঠে জমা হবে, থামার চেষ্টা করবে, কাঁপবে না, মনে করবে থামে ফেলবো, কাঁপবো না। কিন্তু ভূত ধরা মানুষকে দেখেছেন? মেয়ে ছেলেকে যদি ভূত ধরে নেয়, হাত কাঁপাইছে, হাত খান ধরে নিলেন, পা কাঁপাইছে, পা খান ধরে নিলেন, তখন চুল ঘুরিয়ে দিলে সান সান করে চুল ঘুরে যায়। যদি ওর মাথাটাকে ধরবেন চেপে, মাঞ্জা ঝুঁকাইছে, মানে ঝুঁকাইবে, মানে ভূত ধরে আছে, তার মানে ওর নামই তো ভূত, ও কাঁপাইবে। তো কথা হচ্ছে যে যারা সুদ খায় ওরা ওই ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে কিয়ামতের মাঠে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী, একদিকে ওরা জমা হবে। তো ভাই সুদ থেকে বেঁচে থাকেন, সুদ খাবেন না। সুদের গুনাহটা মহাপাপ, এটা হচ্ছে আর ক্ষমাই নাই। মহাপাপ মানে কি? পাপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে গুনাহে সাগীরা, একটা হচ্ছে গুনাহে কাবীরা, একটা হচ্ছে মহাপাপ। সাগীরা গুনাহ তওবা করতে হবে না, এমনি মাফ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গুনাহ মাফ। কাবীরা গুনাহ তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দাও, ভুলে গেছে আল্লাহ, এটা গুনাহ আর করবো না, আল্লাহ মাফ করে দাও, মাফ। মহাপাপ যেটা, আপনাকে বেল হইতে হবে, জেলে না হলো 3 দিন, 24 ঘন্টা, 12 দিন, 14 দিন, 3 মাস, যেরকম আপনি করবেন পাপ, ওইরকম বেল হইতে হবে আপনাকে, উপায় নাই, বেল হইতে হবে। তো সুদ খাওয়াটা মহাপাপ, আপনাকে বেল হইতে হবে, যার নামে ঢুকে 1 চাক্কার লাগে বাড়াইতে হবে। আপনাকে 10 বছর আর 20 বছর আর 50 বছর আর 100 বছর যতদিন লাগুক ঢুকে বেল হবেন, ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানে। কিন্তু মহাপাপ হলো খাতরা পাপ, তো সুদ খাওয়াটা মহাপাপ। এবার শুনেন, আর একটা দল জমা হবে। ওরে বাপরে, কি ব্যাপার রে ভাই, লোক যে সব লাহে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। থামেন ভাই, কালেকশন নিচ্ছি, একটু থামেন না যে ভাই, টাকা তো নিব ইনশাল্লাহ, টাকা তো নিতে হবে, নাহলে মাদ্রাসা কি দিয়ে চলবে বলেন? মাদ্রাসা তো আপনারা কি চালাইতে হবে, কিন্তু টাকা নেবো। একটু বসেন, একটু 2-4টা কথা শুনেলেন না, আপনাদেরকে ভালো লাগে না কহেন তো? না দেন দেন, আলহামদুলিল্লাহ দেন, আর এখানে নাম লিখে দেন, যে লোকটা দিছে ওর নামটা তো লাস্টে বলে দেবো নাকি? তো ইনশাল্লাহ আপনারা শোনেন 2-4টা কথাগুলো শুনেন, এর মধ্যে জ্ঞান আছে যে ভাই একটু শুধরিতে হবে। জাহান্নাম থেকে বাঁচার মন থাকলে কিয়ামতের দিন কি কি অবস্থা হবে, কি করবেন দুনিয়াতে, কি হবে, একটু শুনেলেন। তারপরে ওয়াজ নসিহত খুব শুনেছেন, আমার মুখে শুনেলেন, কথাগুলো শুনে কিছু ওয়াজ পকেটে করে বাড়ি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আমল করার চেষ্টা করবেন, আপনার কাজ হবে। এটা মনে করিয়েন না যে হযরত আলী ওয়াজ করছে তো খালি হাসাইছে, না, হাসির মধ্যে যে কি আছে আপনারা নিজেই বিবেচনা করবেন, আমি বলবো না, আপনারা নিজেই বুঝবেন। তো কথাগুলো ভালো করে শুনেন। আর একটা দল জমা হবে কিয়ামতের দিন, যখন আর একটা দল জমা হবে, ওই লোকটার মুখে মাংস থাকবে না, খালি হাড়গুলো থাকবে, হাড্ডি থাকবে রে ভাই, মাংস থাকবে না। ওই লোকটা বিনা অভাবে যারা ভিক্ষা করে বেড়ায়, বিনা অভাবে যারা ভিক্ষা করবে, কিয়ামতের দিন আর মুখে মাংস থাকবে না, মানে হাড় থাকবে। এই অবস্থাতে কিয়ামতের দিন জমা হবে ভাই, বুঝতে পারছেন? ভিক্ষা করাটা চোরের বড় বাবা। আপনার বাড়িতে খেতে আছে আর আপনি ভিক্ষা করে বেড়াবেন। আমাদের এলাকাতে একটা লোক করেছে কি, ভিক্ষা করে করে 3 লাখ টাকা জমা করেছে, আর মোদি বলে দিলে যে নোটবন্দি। ফকির ঘুষো গাম আগে, ব্যাংকে কোনো খাতা খোলা নাই, কোনো কিছু নাই, কারণ নাই, কি করবো রে আল্লাহ। গ্রামের মডল সর্দারকে ডাকলো, মেম্বারকে ডাকলো, মসজিদের ইমামকে, খতিব সাহেবকে ডেকে বলছে ভাই কি করব, মোদিকে এটা কাজ করেছে নাকি, হঠাৎ বলছে নোটবন্দি, আর আমি 3 লাখ টাকা চেহারা চিন্তা ভিক্ষা জমা করেছি, কি করব?
তো মোড়ল সর্দার বলছে, মেম্বার বলছে, ভাই একটা কাজ করেন, 1 লাখ টাকা মাদ্রাসাতে দিয়ে দেন, 1 লাখ টাকা মসজিদে দান করে দেন, আর 1 লাখ টাকা আমরা হেরফের করে চালিয়ে দিছি, নোটবন্দির পরে আপনাকে ঘুরিয়ে দেবো। 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দান করে দেন, টাকাটি নষ্ট করিয়েন না। লোকটা কইছে, তোমার কি পেট খারাপ না মাথা খারাপ? কইছে কেনে? লোকটা বলছে, জীবনে আমি 10 টাকা দান করিনি, আর এই 2 লাখ টাকা দিয়ে দেবো, বকরিকে খিলিয়ে দিতে হলে খিলিয়ে দেবো, কিন্তু দান করবো না। বেচারি কি যে করলে 3 লাখ টাকা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। টাকাটা যে কী করেছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি টাকাটার, কিন্তু দান করেনি ভাই। তো ওই লোকটার মুখে মাংস থাকবে কিয়ামতের দিন? থাকবে? আপনার ঘরে খাইতে চালানো ভিক্ষা করবেন, কেন ভিক্ষা করবেন? ভিক্ষা, এই হাতটা খুব খারাপ, দেন। এই হাতটা খুবই সুন্দর, উত্তম, মানে দেওয়া, দান করেন, দান করলে মাল বাড়বে, দান করার জিনিসটা খুবই ভালো। আর এই হাতটা খুবই খারাপ, তেলা পাতাটা, হাত পাতাটা খুবই খারাপ। আল্লাহ রসুল বলছেন, তোমরা হাত পাতিও না, তোমরাই করো। সৌদি আর মাটিতে যদি কেউ ভিক্ষা করে, একটা হাজি হজ করতে গেছে আমাদের এলাকার, আমাদের দেশের, আর হজ করতে যে করেছি কি, একটু গরিব টাইপের লোক লাইছে হাজি, ও কয়েছে কোটি টাকা চেহেলি, এহেরাম বাইন্ধা আছে, আর এহেরাম বাইন্ধা টাকা চাইতে শুরু করে দেয়। আর টাকা যখন চাইতে লেগে, সৌদি ওর দেশে তো মানুষ টাকা দিবে লেগে বসে আছে, টাকা গাদা দিতে লাগছে, গুটির টাকা জমা হয়েছে, 1 মুঠ হয়ে গেছে টাকা। আর ওখানকার পুলিশ তো আমাদের ইন্ডিয়ার পুলিশের মতো নয়, সিভিল ড্রেসে পুলিশ আছে, কপ করে ধরে লেছে, आपका घर कहाँ है, मकान कहाँ है, बोले इंडिया तो आप हाजी हो ना, बोले हाँ हाजी, तो भिक क्यों मांगते हो भाई, बोले ऐसे ही मांगते हो, ऐसे ही मांगते हो, तो ठीक है चलो, ओके धरे लेছে, জেলে ভরে দিলে, ডেট তারিখ দিয়ে দিলে, আজকের এত তারিখ, এত সেকেন্ডে, এত মিনিটে, এত তারিখে, মানে এই জায়গাটাতে ওকে ধরা হলো, আর বছর এই মাসে এত তারিখে, এত সেকেন্ডে, এত মিনিটে ওকে এখানে হাজির করে দেওয়া হবে, যেখানে বাকি হজ আছে করে বাড়ি চলে যাবে। 1 বছর জেলে থাকলো। গ্রামের লোক, এলাকার লোক বলছে, আসল হাজি লাগছে ওই 1 বছর ভর হজ করছে, তার মানে ভালোই হাজি ও। এগুলা হাজি যাইছে কয়দিন, 40 দিন থাকে না, বাড়ি পালিয়ে আসছে। আর ই হাজি 1 বছর থাকলো, তো খুব বড় হাজি। 1 বছর পরে যখন বাড়ি এসছে, গোটা গ্রামের লোক সব ওকে দেখতে যাইছে, সুবহানাল্লাহ, 1 বছর থেকে এলি তো যেমন তেমন হাজি লয়, ই হাজিকে সব দেখতে যাইছে। ই করেছে কি, হাজির সরমে কুলের কথা কাহাকে কহে না, ভিতরকার কথা, ই ঘরের হুড়কা লাগিয়ে দেয়, লক করে শুইতে, কাহার সাথে দেখা করে না, মনের রাগে যে আমি জেল খেটে আইনু, আর তোরা কহছিস যে কত বড় হাজি হজ করে এলো দেখা করতে আসছে। তখন ই করেছে কি, হুড়কা লাগে শুইতে আছে। গ্রামের লোক গেটে বাড়ি মারছে, হাজি সাহেব গেট খুলো, গেট খুলে না। তখন গায়ের লোক কইছে, আর নাম রেখে দিলে সবাই হুড়কা হাজি, যে হুড়কা লাগে শুইতেছে, ওর নাম রেখে দিলে হুড়কা হাজি। তো ভাই, বিনা অভাবে ভিক্ষা করিয়ে না, ভিক্ষা করতে হয় না, করতে হয়। খাইতে থাকলে ভিক্ষা করিয়েন না, আপনি খাইটা খান। আল্লাহর নবীর দরবারে একটা লোক, এক ভিক্ষুক যা বলছেন, নবী গো আপনি কিছু ভিক্ষা দেন আমাকে, 3 দিন থাকি কিছু খাইনি নবী গো। আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি থেকে কোনো সামান আছে, কোনো জিনিস আছে, কোনো সম্বল আছে? লোকটা বললেন, নবী গো আমার বাড়িতে মাত্র 2টা জিনিস আছে। কি 2টা জিনিস? বললে, একটা মোটা কম্বল আছে, ঠান্ডার দিনে একদিকে পেড়ে দিই, আর একদিকে উল্টা গায়ে দিয়া শীতকালে শীত কাটাই, ঠান্ডা কাটাই, আমি শুয়ে থাকি। একটা জিনিস। আর 2টা জিনিস হলো, একটা কাঁসার বাটি আছে ভারী, এই বাটিটাতে আমি পানি পান করি। ওই বাটি আর কম্বল ছাড়া আমার বাড়িতে আর কোনো জিনিস নাই নবী গো। আল্লাহর নবী বললেন, জিনিস 2টা নিয়ে এসো, যাও এসো। লোকটা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে লোকটা কম্বল আর বাটিটা নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহর নবী ডাকে উঠিয়ে দিলেন। ডাকে উঠিয়ে 200 টাকায় বিক্রি হয়ে গেল 2টা জিনিস। আল্লাহর নবী 100 টাকা দিয়ে দিলেন, যাও হালকা দামে হালকা পাতলা একটা বাটি কিনবে, একটা পাতলা নর্মাল কম্বল কিনবে শীতকাল কাটার জন্য। 100 টাকাতে 2টা জিনিস নিবে। আর 100 টাকাতে তুমি একটা কুড়াল কিনে নিয়ে এসো। একটা কুড়াল কিনে নিয়ে আসলো। আপনারা কুড়াল কইছেন না, কুড়াল কইছেন? কুড়াল। এবার কুড়াল কিনে নিয়ে এসে আল্লাহর নবী নিজে হাতে ব্যাট লাগিয়ে দিয়ে বললো, তুমি জঙ্গলে যাও কাঠ কাটো, আর সন্ধ্যের টাইমে কাঠ বাজারে বিক্রি করে চাল আটা কিনবে, তরি তরকারি কিনবে, ফের সবটি টাকা কিনিও না, কিছু টাকা বাঁচিয়ে নেবে। কিছু টাকা জমা করতে করতে 15 দিন পরে আমার সাথে দেখা করিও, যাও। লোকটা চলে গেল। 15 দিন গাছ কাটার পরে সংসার সুখে শান্তিতে চলছে, কিছু টাকা জমা হয়ে গেছে। টাকাটি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, নবী গো এই যে গুটি টাকা জমা হয়ে গেছে হুজুর, লেলেন আপনি? বলছে, আল্লাহ বলছে, না দরকার নাই লাবার, তুমি টাকাটা বাড়ি নিয়ে যাও, জমা করো,
আর 6 মাস আমার সাথে দেখা করিও না, তুমি কাটো আর খাও, ভিক চাইও না, ভিক্ষা করিও না লোকের কাছে, তুমি খাইটা খাও, পরিশ্রম করে খাও, তুমি ভিক্ষা করিও না। যাও। লোকটা সুখে শান্তিতে থাকতে লাগলো, ভালো খেতে লাগলো। তো ভাই ভিক্ষা করবেন না, যারা ভিক্ষা করে বিনা অভাবে, ওর মুখে মাংস থাকবে না কিয়ামতের দিন, খালি হাড্ডি হাড় থাকবে। একবারে কিয়ামতের দিন জমা হবে, ওর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে, ওরা বুঝতে পারছেন। আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, আর একটা দল কিয়ামতের দিন জমা হবে রে ভাই। লোকটার মুখ দিয়া খালি দাও দাও করে আগুন বের হবে, আগুন বেরানো অবস্থাতে জমা হবে। আর লোকটা কিয়ামতের মাঠে জমা হবে, ওর মুখ দিয়া খালি মানে আগুন বের হবে দাও দাও করে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। আল্লাহর নবী বললেন, এই লোকটা পৃথিবীতে, এই লোকটা দুনিয়ার বুকে যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ইয়াতিমের মাল যারা জোরপূর্বক খাবে, ওই লোকটার মুখ দিয়ে কিয়ামতের দিন আগুন বের হবে। আর আগুন বেরানো অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে। ভাই ইয়াতিমের মাল খায়েন না। ইয়াতিমের মাল খাবে কেটা? মামু খাবে না হয় চাচা খাবে? কে খাবে? আলগা লোক খাবে কি? চাচা খাবে না মামু খাবে? তো ইয়াতিমের মাল খাইয়েন না। যদি ইয়াতিমের মাল জোর বিজোর খাবেন, কিয়ামতের দিন মুখ দিয়ে আগুন বের হবে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, কি জানেন? দেখছে একটা লোকের আগে দিকে বাড়কে একটা প্লেট আছে, আর প্লেটটাতে আগুনের আঙ্গার, আগুনের আঙ্গার পুজ করেছে, গোটা প্লেটটাতে সাজানো আছে। লোকটাকে খেতে বলা হচ্ছে, লোকটাকে যখন খেতে দেওয়া হচ্ছে লোকটা খাচ্ছে না। ফেরেশতারা করছে কি, এখানটা মুখদুর নিয়ে পিঠের ডাঁড়িতে দিচ্ছে, গোক করে ও করে উঠছে, জানের কলবলিতে আগুনের আঙ্গার খান প্লেট থেকে টেনা মুখে ভরছে। আর মুখে ভরে আগুন গিলিয়ে থাকতে পারবে, গাটাং করে গিলে নিচ্ছে। আর গিলার সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে 3 নাম্বার গিয়ে ভাটাম করে বেরিয়ে যাচ্ছে। লোকটা খালি বাপরে বারে করে চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে, কি গোনা করেছে, আল্লাহ এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনে নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যায়ভাবে ইয়াতিমের মাল খেয়েছে, এই কারণে আল্লাহ পাক একে এই সাজাটা দিয়েছে। তো ইয়াতিমের মাল খেন না ভাই, ওকে ওর মালটার হেফাজত করেন। যখন বড় হবে ভাতিজা কি ভাইগিনা, ওর মাল ওকে বুঝিয়ে দেন, দিয়ে দেন, খাইয়েন না। যদি খাবেন আপনার মুখ দিয়ে আগুন বের হবে, ওই দলে ওই শ্রেণীতে খাড়ো হতে হবে, জাহান্নামে যেতে হবে। আগুন বের হওয়ার পরে আপনাকে জান্নাতে আদর করে জামাইয়ের মতন করে নিয়ে যাওয়া ভরবে না, আপনাকে দিবে, চলে যাও জাহান্নামে। বুঝতে পারছেন? আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে রে ভাই। লোকটা যখন জমা হবে, একটা সাইড মরে যাবে, হয় ডাহিন দিক মরবে নাকি বাঁ দিক মরবে। আর হ্যান্ডিক্যাপের মতন হ্যাঁ টানাস টানাস করে কেমন এক সাইড মরে যাবে, টেढ़া হয়ে জমা হবে। লোক দেখে চিনা নিবে লোকটা কি পাপ করেছে পৃথিবীতে। এই লোকটা পৃথিবীতে 2-3টা বিয়ে করেছে, আর ইনসাফ ঠিকভাবে করেনি, বিচার করেনি, ইনসাফ করেনি, বিচার করেনি। এই কারণের একটা সাইড মরে যাবে। 2টা 3টা 4টা বিয়ে করতে যায় না ভাই। আপনার গ্রামের এরকম লোক আছে নাকি? 2টা 3টা যারা বিয়ে শাদী করে, ওরা ইনসাফ করতে পারবে। আল্লাহর নাম, আল্লাহ কোরআনে নিজে বলেছেন যে তোমরা যদি পারো তো 4টা বিয়ে করো, চালাইতে পারলে করো। আল্লাহ বলে দিয়েছে, চালাইতে না পারলে করতে যান না। যদি চালাইতে পারেন, চালাইতে পারবেন। আজকালকার মরদ কয়টা আছে 4টা স্ত্রী সামলাইবে আর চালাইবে? বডি লাগবে এরকম স্টিলের বডি, হাই ফাই, মোচ একেবারে কাড়া কাড়া বাঘের মতন লাগবে, যাতে স্ত্রী দেখলি ডরে, খালি গুন্ধি দেবে, খালি বাঘের মতন লাফিয়ে উঠবে, পালিয়ে উঠবে না। তাহলে 4টা আপনি রাখেন। আর আপনি যদি 4টা স্ত্রী রাখতে না পারেন আর 4টা করে নিলেন, আর বড়কির দিকে দেখেন না, মাঝিল কি লোটাইছে, সাঁঝিল কি লকড়ি কুড়িয়ে বেড়াইছে, কার তরকারি নাই লোকের বাগন তুলে দিছে, ছোটকি কেলে মাস্তি করছেন, তেলের মাথায় তেল ঢালছেন, সেবের ওপরে সেব, আঙুরের ওপরে জিলাপির ওপরে জিলাপি, কাপড়ের ওপরে কাপড়, সায়ার ওপরে ব্লাউজ, ব্লাউজের ওপরে কাপড় চলেইছেন দিয়া, ছোটকি গেলে ওহ চহ, আর বড়কির খবর নাই, মাঝিলকির খবর নাই। তো আপনার কিয়ামতের দিন একটা সাইড মরবে কি মরবে না? কহেন তো মরবে কিনা যে ভাই? কেন আপনি 2টা 3টা কেন করতে যাবেন? কি দরকার আপনার করার? একটা তো হয় না আপনার?
একটা যার স্ত্রী দুনিয়াতে বাদশাহী করছে, সুখে আছে, শান্তিতে আছে, আরামে ঘুম পাড়ছে, আর যার দুটা তিনটা স্ত্রী হয়ে যাচ্ছে, ওই লোকটা পৃথিবীতে শান্তিতে আছে, সুখে আছে। একটা লোক করেছে কি মসজিদে বসে আছে, একটা লোক রাত, এখন আজান হচ্ছে 4:30 নাকি, কয়টা আজান হচ্ছে ফজর আপনার? 4:30। তো 4:30 আজান হয়েছে, তো লোকটা 4টার সময় চলে গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তার পরা দিন 3:30টাতে চলে গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তার পরা দিন 3টার সময় গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তো দেখছে লোকটা বসে আছে, ব্যাপার কি? তখন এরকম করে হবে না। আর যে আগে আসবো আজানের হকদার, ও আজান দিবে। তো লোকটা কি এমন আমল করছে, ওকে পুছ করে দেখি। প্রত্যেকদিন যখনই আসি দেখছি মসজিদে বসে আছে, কি ব্যাপার ভাই দেখি। তো বুড়াকে পুছ করছে, হাজি দাদা, হাজি ভাই, তুমি এমন কি আমল করছো দুনিয়াতে ভাই? যখন আসছি তোমাকে মসজিদে দেখছি, তুমি এমন কি আমল করছো ভাই বলো তো? তো বুড়াটা বলছে, কি আমল করছি শুনবে? খুঁজে কহ ভাই, করবে না কি আমলটা? খুঁজে ভাই ভালো হলে করতাম। কহব, তুমি রাগ ঝোঁকে নেই ভাই, করবে নাকি ওইটা আমল? বলছে হ্যাঁ কহ, যদি ভালো হয় তো করবো, কেন করবো না? যখনই মসজিদে তোমাকে মসজিদে দেখছি, তো ওরকম ভালো আমল হলে নেকি যদি এলে মাক্কা পাই, তো আমিও করবো। খুঁজে নেকির লেগে আমি আমল করি না, আর নেকির লেগে মসজিদে বসে নাই। বুঝে কিসের লেগেছি ভাই? বুঝে দুটা বাড়ি আলি ঠেলাতে সে মসজিদে বসে আছি, তার মানে ওরা মসজিদ ঢুঁড়তো আসবে না, আর মসজিদে এটা আল্লাহর ঘর টানাটানি করবে না, ছাড়াছাড়ি করবে না। ওই লেগে মসজিদে আরাম করে বসে। তো কথা হয়েছে ভাই, দুটা তিনটা বিয়ে শাদি করে একটা সাইড মেরা ফেলে কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হয়ে উঠিয়েন না। বুঝতে পারছেন তো কথাটা খারাপ লাগছে না ভালো লাগছে? কি দরকার আপনার দুটা তিনটা স্ত্রী করার? যদি পারেন, আপনার অত টাকা আছে, আমরা বক্তা মানুষ, 10,000 12,000 15,000 20,000 টাকা রেতে কামাই, আমরা এতে ইচ্ছা করলে 10-20টা করে লই হয় নাকি? কিন্তু কেন করি না? একটা লিহে তো ল প্রেশার ছুটে না। দুটা তিনটা করে কি মরবেন নাকি? জান হারাবেন না জীবনটা দিবেন? হ্যাঁ, কথা হচ্ছে ভাই হ্যান্ডিক্যাপ হয়ে উঠতে যায়েন না। আর এখন বর্তমানে যারা দুটা তিনটা বিয়ে করে, ওরা ভালো স্ত্রী পায়? ভালো স্ত্রী পাবে ভাই বলেন তো? পাবে? ফোনে ফোনে ফোন লাগিয়ে দিয়েছে, আর ফোন লাগিয়ে দিয়া তখন মানে মেয়ের সাথে গল্প লাগিয়ে দিয়েছে। ও তখন বলছে, ফোনে তখন কথা বলতে লেগেছে, ফোনে আমার সাথে কথা বলছে, বলছে আমার বিয়ে শাদী হয়নি। মেয়েটাও বলছে আমার বিয়ে শাদী হয়নি। ফোনে ফোনে গল্প হয়ে গেল। এইবার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, আর পালিয়ে যায় বিয়ে করে 2-4 মাস এদিক ওদিক ঘুরে বাড়ি আসছে, তার 12-14টা ছেলে। স্ত্রীটার দুটা তিনটা বিয়ে হয়েছিল আগে। এইবার দেখছি এরকম ব্যাপার কি হলো রে? সুবহানাল্লাহ। ভালো পুরুষ ভালো স্ত্রী, মানে যারা পরে মোবাইলে বিয়ে করবে ওরা ভালো স্ত্রী পাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াল তাইয়্যিবুনা লিল তাইয়্যিবাত। जिना करने वालों को जिना करने वाली मिलेगा, और जिना करने वाली को जिना करने वाला मिलेगा। और सच्चरित्र पुरुषের জন্য সচ্চরিত্র মহিলা, আর সচ্চরিত্র মহিলার জন্য সচ্চরিত্র পুরুষ। যদি আপনি ভালো হন, ভালো স্ত্রী পাবেন। যদি আপনি হোলসেলার ডিলার হন, আপনি হোলসেলার ডিলার নিয়ে পাবেন। আল্লাহর কোরআন, আল্লাহ বলেছে তুমি যেরকম পুরুষ হয় ওরকম স্ত্রী পাবে। তুমি ভালো হলে ভালো স্ত্রী পাবে, তোমার স্ত্রী ভালো হলে তুমি পুরুষও ভালো পাবে। স্ত্রী খারাপ হলে পুরুষ খারাপ পাবে, খারাপ পুরুষ হলে খারাপ স্ত্রী পাবে, ভালো পুরুষ হলে ভালো স্ত্রী পাবে। তো ভাই এগুলা করে কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হয়ে উঠতে যায়েন না। কিয়ামতের দিন যখন জমা হয়ে যাবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে ভাই, সমস্ত মানুষকে 5টা প্রশ্ন করবে। আর আপনাদের দিকে মানে লাল লাল পানি পাওয়া যায় না নাকি? যখন বক্তারা একটু খুঁখে উঠে তখন বুঝে নিতে হবে যে লাল পানি খেবে। আরে এরা কোনো খবরই নেবেন না। মানুষ বলে যে ভালো খেবের মন তো নুনে তেলে কেনে কম নাকি? যদি তরকারি ভালো খেবের মন হয় তো তেল কড়া করে তো ছনমন করবেন, তরকারি মজা হবে একেবারে, লোক চেটা ভাত খেয়ে নেবেন। আর যদি তেল বেশি না দেন, তরকারি যতই রাঁধেন মন লাগবে না। একটু লাল পানি দেন, তারপরে দেখেন নেমু টেমু দিবেন না লাল চায়ে। এবার ভাই আমার 5টা প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহ পাক করবেন। তারপরে মানুষকে লড়তে দিবে, না হলে কদম নড়াতে দিবে না, পাটা উঠাতে দিবে না, হিলতে দিবে না। পা মাটিতে চিপকা লেগে যাবে। কেমন হয়ে চিপকিবেন? হাসরের মাঠটা হবে জাহান্নামের ওপরে, মাটির তাম্বা কাঁসার হয়ে যাবে, মানুষের পাকে চিপকা ধরে নিবে। যেমন মায়েরা বোনেরা আমার যখন চিতায় তুলে পোয়া তুলে,
চিতায় পুয়া তুলে যখন খোলাতে ফেলে তো খোলাতে চিপকা পুয়াটাকে ধরে না, চিতাকে ধরে না, তখন করে কি ছেচকি দিয়া, ছেচকি মেরা মেরা ছেচকি দিয়া দিয়া চিতায় ছুটে পুয়াটাকে তুলে নাকি? ওরকম কিয়ামতের মাঠে রে ভাই সমস্ত মানুষের পা চিপকে ধরে নিবে, পা লেগে যাবে মাটিতে, পা ছুটবে না, আর মানুষ একেবারে চাপ্পা হয়ে জমা হয়ে যাবে, আর কেউ হিলাডুলা করতে পারবে না, লড়াচড়া করতে পারবে না, একবারে দাঁড়িয়ে আছে ঊর্ধ্বমুখী হয়ে আল্লাহর দিকে তাকিয়ে খালি বলে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, লড়াচড়া করতে পারে না। আল্লাহ 5টা প্রশ্ন করবে, তারপরে মানুষকে হিলতে দিবে না, তো হিলতে দিবে না। কি 5টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক, তোমাকে আমি একটা জিন্দেগি দান করেছিলাম 60 বছর 70 বছরের জিন্দেগি, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো আর হিসাব দিয়ে দাও। তুমি তোমার জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো আর হিসাবটা দাও। তারপরে বলছে তোমাকে আমি একটা যৌবনকাল দান করেছিলাম, তোমাকে আমি যৌবনকাল দান করেছিলাম, তোমার যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো আর জবাব দিয়ে দাও। 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো, আয়ের খাতাটা দেখাও। তুমি চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাজানি করা, কি করার টাকা জমা করেছো, টাকার হিসাবটা দাও। কত টাকা আয় করেছো দেখাও, হালাল রুজু উপার্জন করেছো, হারাম তুমি দেখাও, খাতাটা দাও, হিসাবটা দাও। দিতে 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 কত কাল লেগে যাবে যে ভাই। তারপরে বলবে 4 নাম্বার হিসাবটা দাও। তুমি টাকা 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি টাকা জিন্দগিতে কামালছো, কিন্তু 10-20 কোটি টাকা কামার পরে তোমার টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহর রাস্তা খরচ করেছো, হালাল পথে খরচ করেছো না হারাম পথে? না তুমি ধরা পড়ার জরিমানা দিয়েছো, না গান বাজনা সুরা উড়িয়ে দিয়েছো, না দারু মদ খেয়ে টাকা ফুকিয়ে দিয়েছো, কি করার টাকাটা কোথায় ক্ষয় করেছো আর হিসাবটা দাও। দিতে পারবেন? দিতে পারবেন? যদি আল্লাহ কড়া করে ধরে লাই, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে দেয় এই পাপটা করলে কেন, কেন কথার উত্তর আছে পৃথিবীতে, কেন কথার উত্তর আছে ভাই জানেন আপনারা? যেরকম গুড়ের বানানি হয় না, গুড়ের বানানি নেই, ওরকম কেন কথার উত্তরই নেই। বুঝতে পারছেন? কেন কথার উত্তর পৃথিবীতে নাই। লাস্টে বলবে যে এই কাজটা তুমি করলে কেন, এদিক ওদিক আল্লাহ লেগে করে সে লেগে করেছে। আল্লাহ আপনাকে মানে অত সহজ করে প্রশ্ন করবে না যে হারে খাবার তুই নামাজ কেন পড়েছিনি, তখন আল্লাহ বুকে লাগছিল, পেটে লাগছিল, মানজাই লাগছিল, এই লেগে পড়তে পারবি। তো আল্লাহ এইভাবে পুছ করবে না নামাজ কেন পড়েছিনি। আল্লাহ বলবেন ফায়াউমাইজিন লা ইয়াসআলু আনজাম বিহি ইনসান ওয়ালা জান, মানে এই জিন ইনসানকে যারা প্রশ্নটা করবে বলবে যে তোমরা এই কাজটা তোমরা যে করেছিলে, যে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবে তোমরা এই কাজটা করেছিলে কেন। অন্য জায়গাতে আল্লাহ বলছেন ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার এই কাজটা তোমরা করেছিলে কেন। তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা এই কাজটা করেছিলে কেন। মানে এটা বলবে না যে নামাজ কেন পড়েছিল, রোজা কেন করেছিল, এটা বলবে না। অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবে এই অন্যায় কাজটা করেছিলে কেন। তখন কেন কথার কোনো উত্তরই নাই, কোনো জবাবই নাই, কিছু নাই, দিতে পারবে না। তো সারা জিন্দেগির হিসাব আপনারা দিতে পারবে না। 4টা প্রশ্ন হয়ে গেল। 5 নাম্বার প্রশ্ন করা হবে কি জানেন? দুনিয়ার আলেম সমাজকে, দুনিয়ার মুলবি মাওলানাকে প্রশ্ন করা হবে, এরে দুনিয়ার আলেমেরা, দুনিয়ার মাওলানারা শুনে নাও, তোমরা ইলিম শিক্ষা করার পরে, তোমরা ইলিম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? ইলিম শিক্ষা করার পরে মানুষকে শিক্ষা দিয়েছিলে কিনা, মানুষকে তুমি পড়ালছিলে কিনা, শোনালছিলে কিনা, না তুমি মুলবি হওয়ার পরে তুমি কাপড়ের বিজনেস করেছো, মুলবি হওয়ার পরে দোকানদারি করেছো, মুলবি হওয়ার পরে তুমি ব্যবসা বিজনেস করেছো, মুলবি হওয়ার পরে তুমি খুতবা দিলে না, ওয়াজ করলে না, নসিহত করলে না, মানুষকে মাদ্রাসায় লেখাপড়া ছেলেপিলাকে শিখাইলে না। বলছে লোকের গোলামি খাটো মুলবি হয়েছে, তার লেগে ছেলেপিলা পড়াইতে হবে। দেখেন তো দিবেন কিয়ামতের দিন হিসাবটা। আপনি ছেলেপেলেকে শিখে দেবেন, আপনি শিখেছেন, আপনি শিখে দেবেন না। প্রশ্ন করা হবে আলেমকে 5 নাম্বার প্রশ্নটা। তো ভাই এই যে জিন্দগির হিসাবটা নিয়ে তারপরে আপনাকে হিলতে দেওয়া হবে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা, এটা হচ্ছে মাদ্রাসা, এই ছেলে পিলে যদি এখানে শিক্ষা না দেন, ছেলে পিলে আপনার জন্য দোয়া করবে না, আপনার শিখানে দাঁড়াবে না, কবরের কাছে যায় এই যে রাব্বের হামহুমা কামা রাব্বানি সাগীরা দোয়াটা বলবে। যদি না জানেন, মাদ্রাসায় না পড়ানো, কি জানবে? দোয়া করবে রাব্বিক ফিরলি বলে দেইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতা ক্ষমা করো, বলবে? জানবে? দিলে তো বলবে।
যখন ঠেলা পড়বে তখন একটু হু হু করে কাঁদবে, তারপরে আর কাঁদবে না। তো ভাই আপনারা পালাইছেন কেন? যে এরা বুঝতে পেরেছে যে টাকা চাইবে, তারা পালাই দিলেছে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু আসেন, বেঁচে থাকতে থাকতে দান করেন, ছেলেপিলেকে মাদ্রাসাতে শিখান, মাদ্রাসাটা চালান, মাদ্রাসাটা আগে বাড়ান, মাদ্রাসাটা পড়ান। এটা হচ্ছে কি মেয়ে ছেলের মাদ্রাসা নাকি? তো মেয়ে ছেলের মাদ্রাসা, মেয়ে ছেলেকে একটু শিক্ষা দেন ভাই। মেয়ে ছেলেরা খুব পাছিয়ে আছে, স্কুলে পাঠিয়ে মেয়ে ছেলেকে স্কুলে পড়িয়ে লাভ হয়েছে? একটা মহিলা 5-4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর আজকাল এমন একটা কানুন হয়েছে, মেয়ে ছেলেকে মোবাইল দিতে হবে। আর মোবাইল যখন মেয়েকে দিবেন, ওই মেয়েটা আপনার ঠিক থাকবে? আপনি মনে ভাবছেন ঠিক থাকবে? কোনো মেয়ে ছেলে পৃথিবীতে ঠিক থাকবে না। আর আপনি যতই বলেন যে আমার মেয়ে ঠিক থাকবে, আপনার চোখে ধুলা ছিটিয়ে, আপনার চোখে ধুলা ছিটিয়েও ভালোবাসা করবে মোবাইলে, জানেন? আপনি ভাবতে পারেননি আপনার স্ত্রী এখন বর্তমান যুগের কি ক্যাপাসিটি চলছে জানেন? নিন্দের গুলি খিলে পুরুষকে নিন্দে দিচ্ছে, দিয়ে তখন ফোনে সারা রাত গল্প করছে স্ত্রী। খবর আছে আপনারা, আপনারা জানেন না? দেশ বিদেশ ঘুরেন না, আমরা জানি দেশ বিদেশ ঘুরছি, খবর আছে আমাদের কাছে, আমরা রিপোর্ট আছে আমাদের কাছে। স্ত্রী করছে কি পুরুষকে নিন্দের গুলি খিলে ডাক্তারের কাছ থেকে এসে খিলিয়ে দিলে ফালাট হয়ে পড়ে আছে বেহসে, সারা রাত ভালোবাসার সাথে গল্প করছে, পোহাতে উঠে বিন্দাস কাম করছে। তো দেখেন, স্ত্রীর হাতে মোবাইল দিয়ে না, বেটির হাতে মোবাইল দিয়ে না। আপনারা জাহান্নাম থেকে যদি বাঁচার মন থাকে, আর যদি জাহান্নাম থেকে বাঁচার মন না থাকে দেন, কোনো ব্যাপার নাই। তো কথা হচ্ছে ভাই, মাদ্রাসাতে পড়ান, মাদ্রাসায় শিক্ষা দেন, ছেলে মেয়ের উন্নতি হোক। আপনারা আসেন, একটু মাদ্রাসাতে একটু দান করেন, ইনশাল্লাহ। আমি অনেক দূর থেকে এসি, মুসাফির মানুষ, দোয়া করে দেবো, ইনশাল্লাহ দোয়া কবুল হবে মুসাফিরের। যদি আমার দোয়া কবুল না হয়, অনেক আলেমুলমা আছেন, মাওলানারা আছেন, এদের দোয়া কবুল হবে। নাহলে বয়স্ক মানুষ আছে, হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন বয়স্ক লোকের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল আলো বলেছেন জওয়ান লোকের দোয়া কবুল হয়। আল্লাহ নবী আলো বলেছেন ছোট ছেলে যারা মাসুম বাচ্চা, ওদের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল আলো বলেছেন মেয়ে ছেলের দোয়া কবুল হয়, ওরা সবসময় ওদের রুজি হালাল, সবসময় ওরাও দোয়া করবে, ওদের দোয়া কবুল হবে। তো ভাই একটু আসেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আপনাদের জন্য। কিছু সাথে নিয়ে যেতে পারবেন না, কিছু আপনার সাথে যাবে না। যেটা দান করবেন, যেই টাকাটা মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, এটা আপনার, যেটা আপনার কাছে থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, আপনি মরে যাবেন, মৃত্যু সার্টিফিকেটটা টাকা উঠিয়ে বেটা খেয়ে নেবে, তো ব্যাংকের টাকাটাও আপনার নয়। আপনি ধান ঘরে ভরে রেখেছেন, ওটাও আপনার নয়। মাঠে জমি কিনে ফেলে রেখেছেন, ওটাও আপনার নয়। কিচ্ছু আপনার নয়। যেটা দান করে যাবেন ফকির মিসকিন গরিব দুঃখিনকে, মাদ্রাসা মসজিদে দান করে যাবেন, ওই দানের টাকাটা আপনার, দানের জিনিসটা আপনার, বাদ বাকি কিচ্ছু আপনার নয়। আপনি মনে করেন না যে আমার স্ত্রীটা আমার, এটা মনে করেন স্ত্রী আপনার নয়। আপনি মরে দেখেন আপনার স্ত্রীর জন্য বিয়ে করে নেবে, চলে যাবে, আপনার কিছু নয়। আপনারা ভাই আসেন, একটু দান করেন, দেন ভাই। কে কতটি টাকা দিয়েছে? উত্তর দিক থেকে মহিলার দিক থেকে 5020 টাকা, আর একটা চাঁদির হার দিয়ে নারায়ে তাকবীর, একটু জোরে করেন। বাংলাদেশে যদি নারায়ে তাকবীর বলতাম তো সামিয়ানাকে ছিঁড়া ফেলে দিত, এত জোর চিল্লাইতো করা। একটু জোরে বলেন। উত্তর দিক থেকে, এদিক উত্তর নাকি? এই উত্তর দিক থেকে এই পায়ের পাতা এক জোড়া, মানে দুটা বাচ্চা ছেলের দুটা পাতা দান করেছে মাদ্রাসাতে, এটা সাদকা জারিয়া। আর 5000 টাকা এই নানিরা আমার দিয়েছে। আর এদিককার নানিরা ওর 14 গুণ আছে। তো এদিক থেকে টাকা পয়সা আসেনি, তোমরা একটু টাকা দিয়ে পাঠাও। আপনারা লোক সেট করে রাখেননি, এই লোক ঘুরান, আর মা বোনেরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি টাকা দেবেন। দান একদম ফাটাফাট, দেরি যাতে না হয়, তাড়াতাড়ি। সময় আমার একবারে মানে শেষ হতে যাচ্ছে। তো কথা হচ্ছে 1000 কে দিলে? আপনি দিলেন?